যে গত 3 বছর থেকে এখানে কাজ করছে সেই কাজগুলো গভর্নমেন্টকে প্রমোট করা হচ্ছে। আমি এটা বলছি, আমি না মানে সবাই কেউ ভয়েস লিস্ট করে না এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। সেই প্রোগ্রাম করতে গিয়ে আমরা জানি ইনফর্ম আমার বাংলাদেশ ছাড়তে গেছে রাষ্ট্র এবং সরকার। এটা কথা তুমি বুঝে তুমি এই সরকার প্রমোট করছো, এটা বাস্তবতা। আমাকে সরি বলতে হবে, আমি তো অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, কিন্তু এই রাষ্ট্র সরকার বুঝিয়ে যদি বলো যে তোমার যে কাজগুলি করছো তাদের সাথে এটা বৈধ হবে না। তুমি সরকার প্রমোট করছো, এখানে কনসার্ট করছো, এখানে ব্রিজের ব্যাপার প্রোগ্রাম করছো, আমি জানি এগুলো, বাট আমরা কিন্তু তখন বলি নাই। কিন্তু আমার ব্যাখ্যা তো দরকার নেই যে রাষ্ট্র সরকারের করছে আমি কাজ করছি এটা করতে হয় না। রাষ্ট্র সরকার গত 15 বছর ছিল না, গত 15 বছর ছিল দুঃশাসনের একটা সরকার। আমার রাষ্ট্র গত 15 বছরে আওয়ামী লীগের যারা আক্রান্ত হয়েছে ছিনিয়ে নিয়েছিল। আমার দেশের একজন জননেত্রী, তাকে 15 বছর জেলে রাখা হয়েছে, নির্মমতার চরম শিকার। তারেক রহমান আজকে লন্ডনে অবস্থান করতেছে এই গভর্নমেন্টের কারণে। আমি তাকে ছোট্ট একজন সাপোর্টার, জার্নালিস্ট বাংলাদেশ, আমি ছোট্ট একটা সাপোর্টার এই কি বলে ন্যাশনাল ফোর্স, কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পরিবার এই বাংলাদেশের পোস্টে কথা বলতে যে আমার জন্য ব্যারাস হয়েছে, আমি তো এগুলো কোনো মানে ফেসবুকে আনিনি আমরা, কিন্তু চাচা আমি অনুরোধ করব ডিফেন্ড করার দরকার নেই। যে রাষ্ট্র ব্যবস্থা গত 15 বছর ধ্বংস সেই রাষ্ট্র ব্যবস্থার কারণেই আজকে এই যে আমার মায়েরা, আমার সন্তানেরা এই প্যারিসের রাষ্ট্র কাঁপিয়েছে। আমরা যে দেখি না তা না, আমরা চোখ রাখি, আমরা চোখ বুলাই নি। কিন্তু মনে রাখতে হবে যে গত 15 বছরের দুঃশাসনের পতন হয়েছে 5 আগস্ট, দ্যাট ইজ দ্য বিপ্লব। এই রিভলিউশনের মাধ্যমে নতুন বাংলাদেশ শুরু হয়েছে। আমি তোমার প্রতি আমার সবার ভালোবাসা আছে, ভুল করতেই পারবো, এটা কিছু না, ভুলের জন্য সরি আছে বাবা। কিন্তু আমি মনে করি যে গত 3 বছর থেকে এখানে কাজ করছে সেই কাজগুলো গভর্নমেন্টকে প্রমোট করা হচ্ছে। আমি এটা বলছি, আমি না মানে সবাই কেউ ভয়েস লিস্ট করে না এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। রব্বানি আমার ভাতিজা, রব্বানি এখানে স্নেহ করি, রব্বানি লোক রাষ্ট্র এবং রাষ্ট্র সরকার যদি কেউ করে থাকে সরি বলতে হবে, তার